আপনাদের কি পুনর্মিলন হবে সেটাই দেখব। আপনাদের কি পুনর্মিলন হবে? নেগেটিভ কার্ড, প্রচুর ইগো ইমোশন আপনার মনের মানুষের মধ্যে ছিল। সেই জায়গা থেকে উনি কিন্তু টাওয়ার কার্ড এসছে এবং চিটিংয়ের কার্ড এসছে। উনি কারো দ্বারা চিটিং হয়েছেন, হতে পারে যে থার্ড পার্টি আছে তার থেকে হয়তো চিটিং হয়েছেন, বা কেউ ওনার যে কোনোভাবে ওনার অর্থ ক্ষতি হয়েছে। এখানে দেখুন জাস্টিসের কার্ড এসছে, ওখানে টাওয়ারের কার্ড এসছে, চিটিংয়ের কার্ড এসছে, মুন কার্ড এসছে। এমন হতে পারে যে রাত হলেই এখন আপনার কথা ভাবছেন। ওনার প্রচুর ইগো, প্রচুর ইমোশন, খুব হাই হয়তো কোয়ালিটির মানুষ, যেখানে সেটা হয়তো আপনি তার যোগ্য নয়, সেই জন্যই হয়তো আপনি সরে গেছিলেন বা অন্য কারোর কাছে গেছিলেন। তো সেই জায়গা থেকে এখন দেখছেন আপনি হয়তো অনেকটা আগের থেকে নিজেকে কন্ট্রোল করে ফেলেছেন। আমি তো সবসময় আপনাদেরকে বলি, রোজই বলি, যে নিজেদেরকে আপনারা যখনই কন্ট্রোল করতে পারবেন, নিজেদের দিকে ফোকাস দিতে পারবেন, তখনই দেখবেন পার্টনার আপনার কথা ভাবতে শুরু করবে। এটা কিন্তু আপনাদেরকে আমি প্রতিটা ভিডিওতে বলছি, আপনারা শুনছেন না, তবে কেউ তো শুনেছেন, যার জন্যে আপনাকে কিন্তু এখন উনি মনে করছেন। রাত হলে সারাদিন হয়তো কর্মব্যস্ততার মধ্যে থাকেন। দেখুন কার্ডগুলো এসছে, আপনার কথা কিন্তু এখন ভীষণ ভাবছেন। এবং থার্ড পার্টি রয়েছে এখানে, বটম অফ দ্য কার্ডে চলে এসছে থার্ড পার্টি চিটিং করেছেন, সেটা বুঝে গেছেন। অনেক ক্ষয়ক্ষতি ওনার হয়েছে, অনেক কষ্ট যন্ত্রণা উনি পেয়েছেন। সেই জায়গা থেকে বেরিয়ে এসে উনি 9টা কাপ কিন্তু জোগাড় করেছেন। তবে ওনার মধ্যে যে ইগো, যে স্ট্যান্ডার্ডে আপনি হয়তো সেই স্ট্যান্ডার্ডের নয়, বা আপনিই হয়তো এই স্ট্যান্ডার্ডের, আপনার মনের মানুষটি সেই স্ট্যান্ডার্ডের নয়, এটা হতে পারে। কারোর ক্ষেত্রে দেখুন আপনার মনের মানুষ হবে, আবার হয়তো দেখা যাবে আপনি হবেন, এটা হতেই পারে, কারণ জেনারেল রিডিং। এখানে পুরোপুরি পরিষ্কার বলা যায় না যে এটা আপনার মনের মানুষই খুব স্ট্যান্ডার্ড, অর্থনৈতিক অবস্থা ভালো বা কিছু, আপনারও থাকতে পারে, আপনিও কিন্তু হতে পারেন। এখানে এই জায়গা থেকে উনি কিন্তু রাত হলেই এখন আপনার কথা ভাবছেন এবং আপনার কথা চিন্তা করছেন, বা পুনর্মিলন কিন্তু